ভেরি গুড ইভিনিং অল মাই ডিয়ার জব স্টুডেন্ট কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ইয়েস, তোমাদের জন্য ভেরি গুড নিউজ। গুড নিউজটি হলো, তোমরা যারা ত্রিপুরা ওএনজিসির অ্যাপ্রেন্টিসশিপের 94টি পোস্টের জন্য ফর্ম ফিল আপ করেছিলে, তোমাদের ওয়েটিং লিস্ট দ্যাট মিন্স রেজাল্ট জারি করা হয়েছে ওএনজিসি থেকে। এখানে প্রায় 250-এর উপরে ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছ। তোমাদেরকে সকলকে কনগ্র্যাচুলেশন। এবং তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান কবে হবে, কবে নাগাদ তোমাদের ট্রেনিং শুরু হবে এবং কারা কারা সিলেকশন হয়েছ সম্পূর্ণ নামের তালিকা তোমরা দেখতে পারবে। কিভাবে দেখবে দেখে নাও, আমরা ওএনজিসির অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দেবো। সেখানে আসার পরে তোমরা সেন্ট্রাল সেক্টর এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে আসবে আমাদের আগরতলা। ঠিক আছে, আগরতলাতে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের সামনে এই নোটিফিকেশানটা, সম্পূর্ণ নোটিফিকেশানটা এসে পড়বে। তোমরা যদি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে না দেখতে চাও, এই নোটিফিকেশানটা যদি তোমরা নিজে দেখতে চাও, ডাইরেক্ট যদি দেখতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে চলে যাবে। টেলিগ্রাম গ্রুপে আমি সম্পূর্ণ নোটিফিকেশানটা পিডিএফটা দিয়ে দেবো। ঠিক আছে, চলো পিডিএফ দেখার জন্য আমাদের টেলিগ্রামে তোমরা অনেকে জয়েন রয়েছো। যারা জয়েন করেনি, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করে নেবে। ঠিক আছে, আর তার আগে তোমাদেরকে লিস্ট দেখানোর আগে একটু কথা বলে দিই। তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমার গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে, কর্মবার্তা অনলাইন সঠিক সময়ে সঠিক ইনফরমেশন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, আপকামিং জিআরবিটি2, টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ত্রিপুরা পুলিশ কনস্টেবল ভাবে, এসএসসি জিডি, এসএসসি এমটিএস, রেলওয়ে এনটিপিসি, রেলওয়ে আরপিএফ, ডেন্টাল কলেজ, গ্রুপ সি, গ্রুপ ডি, ত্রিপুরা হাইকোর্ট, গ্রুপ ডি পিওন, আমাদের কাছে রয়েছে ফুল কোয়ালিটি মেনটেন নোটস। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন আছে, বা নোট করতে পারো 9612998930। নোট করে রাখো 9612998930। এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট অ্যাভেলেবল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। এতটুকু বলতে পারি, ভালো রেসপন্স পাবে, কেননা আমরা যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি। ঠিক আছে, চলো, এই হলো আমাদের লিস্টটা। এখানে কি বলা হয়েছে দেখো, দ্য ফলোইং ক্যান্ডিডেট হ্যাভ বিন শর্টলিস্টেড ফর দ্য ডকুমেন্ট ভেরিফিকেশন ফর রেসপেক্টিভ অ্যাপ্রেন্টিস ট্রেড ইন ত্রিপুরা অ্যাসেট আগরতলা এগেনস্ট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। এটা যেটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছিল, যেটা আমরা তোমাদেরকে দফায় 2 দফা 3 দফা জানিয়ে দিয়েছিলাম এবং এক্সটেনশনও করা হয়েছিল, সেটাও তোমাদেরকে আমরা জানিয়ে দিয়েছিলাম। ইয়েস, এখানে তোমরা দেখো, এখানে তোমাদের পোস্ট কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, এখানে সবগুলো পোস্ট ওয়াইজ রয়েছে। যেটা সিট সংখ্যা ছিল 20টা, নাম্বার অফ সিট 20 ছিল। এখানে মেরিট লিস্ট, ঠিক আছে, মেরিট লিস্ট দেখো, এখানে 1 থেকে মেরিট লিস্ট আমি সবগুলো পড়বো না, 250 নাম এখানে পড়া সম্ভব হবে না, তোমরা দেখে নেবে। 1 থেকে তোমরা 20 নাম্বার পর্যন্ত দেখো মেরিট লিস্ট রয়েছে। তারপরে সেই পোস্টের জন্য ওয়েটিং লিস্ট দেওয়া হয়েছে। ওয়েটিং লিস্টে রয়েছে 7 জন। ঠিক আছে, তারপরে সেম পোস্ট রয়েছে কি দেখো, ড্রাগসম্যান রয়েছে সিভিল, যেখানে 6টি পোস্টের জন্য ছিল। এখানে 6টি পোস্টের জন্য ছিল। এখানে মেরিট লিস্ট 2 জনের আউট করা হয়েছে, বাকি ওয়েটিং লিস্টে রাখা হয়েছে। কেন বলবে 2 জনের নামই আউট করা হয়েছে? ইয়েস, হয়তো বা কোনো প্রবলেম রয়েছে, যেটা ডকুমেন্ট ভেরিফিকেশনে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, নেক্সট যে পোস্টটা রয়েছিল দেখো, ইলেকট্রিশিয়ান, এখানে 23টি পোস্ট রয়েছে। 23টি পোস্টের জন্য মেরিট লিস্ট জারি করা হয়েছে এবং সর্বশেষে ওয়েটিং লিস্ট রাখা হয়েছে। সবগুলো পোস্টের জন্য মেরিট লিস্ট রাখা হয়েছে এবং ওয়েটিং লিস্ট জারি করা হয়েছে। যারা মেরিট লিস্ট নাম রয়েছে, তোমরা তো কনফার্ম রয়েছে। যারা ওয়েটিং লিস্টের নাম রয়েছে, তোমাদেরও কিন্তু তোমাদের কিন্তু আশা রয়েছে। কেন রয়েছে তোমাদেরকে আমি বলে দিচ্ছি। দেখো, এখানে লাস্টে কি বলা হয়েছে দেখো, তোমাদের যে এখানে জেনারেল নোটসের মধ্যে কি বলা হয়েছে, দ্য মার্ক ইন এসেন্সিয়াল কোয়ালিফিকেশান, যেটা তোমরা যেটা ফর্ম ফিল আপ, অনলাইন ফর্ম ফিল আপের সময় যে কোয়ালিফিকেশান যা কিছু দিয়েছিল, সেটার উপরে বেস করে কিন্তু তোমাদের মেরিট লিস্ট জারি করা হয়েছে। ঠিক আছে, দ্য ফাইনাল মেরিট লিস্ট মে বি চেঞ্জ আফটার ভেরিফিকেশান অফ ডকুমেন্ট ভেরিফিকেশানের পরে তোমাদের মেরিট লিস্টটা কিন্তু চেঞ্জ হতে পারে। কেন হতে পারে? তোমরা যারা অনলাইনে সাবমিট করেছো, অনেকে ভুল ভ্রান্তি অনলাইন সাবমিট করেছো, বা অনেকে ডকুমেন্ট ভেরিফিকেশানে অনেক কিছুর প্রবলেম হবে, ডকুমেন্ট ঠিকঠাক থাকবে না, তোমাদের কিন্তু মেরিট লিস্টের নাম থাকলেও তোমাদের ওইখান থেকে আউট করে ওয়েটিং লিস্ট থেকে এখানে টান দেওয়া হবে। ঠিক আছে, সেই কারণে বলা হয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট আবারও জারি হবে। আর যাদের ডকুমেন্ট সব কিছু অনলাইন ফিল আপ করার সময় ঠিকঠাক করেছো এবং ডকুমেন্ট ভেরিফিকেশনও ঠিকঠাক পাবে, তাদের তো সেম টু সেম থাকবে, কোনো প্রবলেম হবে না তাদের। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, তাহলে ডকুমেন্ট ভেরিফিকেশন কবে, এটা কিন্তু ওএনজিসি থেকে এখনও জানানো হয়নি। যখন জানানো হবে অবশ্যই আমরা তোমাদেরকে ইনফর্ম করে দেবো। যদি ভিডিও বানিয়ে নাও ইনফর্ম করতে পারি, অবশ্যই আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জানিয়ে দেবো। ঠিক আছে, সেই কারণে তোমাদেরকে বলছি, যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন করোনি, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেরও লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করে নাও। তাছাড়া আমাদের ফেসবুক পেজ রয়েছে, অবশ্যই ফলো করে দেবে। বিভিন্ন কোয়ালিটি মেনটেন নোটস আমাদের কাছে রয়েছে। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। ঠিক আছে, এই লিস্টটা তোমরা যাও, টেলিগ্রামে যাও, এখন গিয়ে তোমরা ডিটেলস বাই নেম তোমরা দেখে নাও। ঠিক আছে, এই ভিডিওর মাধ্যমে এটাই আমাদের উদ্দেশ্য ছিল, তোমাদেরকে আপডেটটি পৌঁছে দেওয়া। আর বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।